জাতীয় নাগরিক পার্টির সার্জিস গতকালকে একটি ইফতার পার্টিতে যে ঘোষণা দিয়েছিল, সেই ঘোষণা আমার কাছে মনে হয়েছিল যে সার্জিস তার আসলে অনেক কিছুই কন্ট্রোল করে, কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতন আমরা ব্যতিক্রম কিছু দেখতে পাচ্ছি। বিশ্বাস করেন যে ডক্টর ইউনূসের সরকার অন্য কোথাও সংস্কার করুক না করুক, একটা মেরুদণ্ড ভাঙা অবস্থায় আমাদের জাতির বেশ কিছু ডিপার্টমেন্ট পড়ে গিয়েছিল। এর মাঝখানে হচ্ছে নির্বাচন কমিশন। এ যাবৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়টা ছাড়া আমরা এই কি বলে যে নির্বাচন, সেনাবাহিনীর মধ্যে কি কোনো কু হয়েছে, সেই কথাটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে আলোচনা হচ্ছে। শেখ হাসিনা কি 23শে মার্চের মধ্যে বাংলাদেশে ফিরছেন? 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস তিনি পালন করবেন বাংলাদেশে, সেই ঘটনা কি ঘটতে যাচ্ছে? এই কথাটাও চারিদিকে ঘুরছে, চারিদিকে আলোচনা হচ্ছে। বিভিন্ন ইউটিউবার এগুলো নিয়ে কন্টেন্টও তৈরি করছে। বন্ধুরা, আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের এই চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট ভিডিওগুলো আপলোড করা হয়। আমাদের চ্যানেলটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এই জন্য যুদ্ধের ব্যাপারে যারা যে কথাই বলুক না কেন, যুদ্ধের ব্যাপারে ভারত কখনোই যুদ্ধ করে যদি শেখ হাসিনাকে সেখানে নিয়ে গিয়ে বসাতে হতো, ভারত অনেক আগেই করতে পারতো, কিন্তু ভারত সেটা করেনি। ভারত এখন এইভাবে সেখানে শেখ হাসিনাকে প্রতিস্থাপন করবেন, নিয়ে যাবেন, ফিরিয়ে নিয়ে যাবেন, তার প্রত্যাবর্তন হবে। এবং এই পুরো কাজটা সেই জন্য ভারত এত গুরুত্ব দিয়ে এবং এত পুঙ্খানুপুঙ্খভাবে তার প্রত্যেকটা দিক বিচার করে তিনি ফিরে গেলে দেশের মানুষের কাছে কি ধরনের তারা মনে করবে, তাদের কি এফেক্ট হবে তাদের উপরে, তারা মেনে নেওয়ার জন্য কতটা কি করবে না করবে ইত্যাদি ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো ভারত সবকিছু দেখেই তার করতে হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে শেখ হাসিনাকে দায়িত্ব, এটাও বলে দিচ্ছি, শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া হলেই সেই দায়িত্ব অনুযায়ী যে তিনি গত বছর জুলাই থেকে কিংবা এখন থেকে আবার যে 5 বছর তিনি একাধিক্রমে শাসন চালিয়ে যাবেন তা কিন্তু হবে না। এবং এখানে ঠিক করা হয়েছে যে শেখ হাসিনা এখানে থাকবেন, তিনি যেন অনেকটা কেয়ারটেকার গভর্নমেন্টের মতো তিনি থাকবেন এবং তার আমলে কিন্তু এখানে নির্বাচন করতে হবে এবং ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেই ইনক্লুসিভ নির্বাচনের মধ্যে সেখানে জামাত থাকবে কিনা সেটা অন্য প্রশ্ন, কারণ জামাতের বিরুদ্ধে কিন্তু মামলা ছিল, জামাত নিষিদ্ধ। সেইটাকে এই সরকার এসে কোন রকম বিচার বিবেচনা না করে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটা আইন ব্যবস্থার উপর হস্তক্ষেপ করে এটা তুলে নেওয়া হয়েছে। সুতরাং জামাত আদৌ তারা সেই নির্বাচনে থাকবে কিনা সেটা পরের প্রশ্ন, সম্ভবত তাদেরকে রাখা হবে না, কারণ কোনোভাবেই মৌলবাদী শক্তিকে বাংলাদেশে যাতে তারা মাথা না ছাড়া দিতে পারে সেই চেষ্টাই করবে। কমিশনগুলোকে খুব বেশি পারফর্ম করতে দেখি না, বাট এইবার আমাদের যিনি নির্বাচন কমিশনার আছেন, প্রধান নির্বাচন কমিশনার, ওনার সাহস দেখে আমার কাছে ভাল লাগছে এই কারণে যে তিনি জাতীয় গুরুত্বটাকে, যে জাতির প্রয়োজন যেটা, সেটাকে ফোকাস করছেন। সার্জিস বলছিল শেখ হাসিনার বিচারের আগে এদেশে নির্বাচনের কথা কিভাবে মানুষ মুখে আনে। তো আমি কমেন্টে দেখলাম কেউ বলছেন যে শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন মুখে আনবে না, তুমি তো বিয়ে করছো, তো তুমি কিভাবে বিয়ে করলা? শেখ হাসিনার বিচার হইতো জুলাই আগস্টে যারা আছে তারা আর একটু মানে পজিটিভলি যাইতো, তারপর তুমি বিয়ে শাদী করতা, সবাই খাইতো। কাউন্টার পাল্টা কাউন্টার আছে, এই কাউন্টারগুলো বিএনপির তারাই করেন এখন। আচ্ছা, তো ছাত্রদের স্বপ্নে বা পরিকল্পনাতে পানি ঢেলা দিচ্ছে আমার কাছে মনে হয়েছে ইসি। নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন করার যে সময়সীমা, এটাকে অতিক্রম করতে চায় না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম এন নাসির উদ্দিন। তিনি বলছেন যে এই সময়সীমা যাতে পার না হয় সেই জন্য ইসি, ইলেকশন কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে। এই ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন করতে হলে অক্টোবরে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। আর এই তথ্যগুলো তিনি কার কাছে বলছেন? গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, তার সাথে একটা বৈঠক ছিল আমাদের এই প্রধান নির্বাচন কমিশনের। এরপর তিনি আপনার এই তথ্যগুলো গণমাধ্যমকে দিয়েছেন। বৈঠকে আলোচনার বিষয় ছিল জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে পশ্চিমা রাষ্ট্রগুলো জানতে চেয়েছে, পাশাপাশি গণতন্ত্রের পথে উত্তরণে, মানে আমাদের যে সিচুয়েশন আছে সেখান থেকে ইসিকে সহায়তা করতে চায় পশ্চিমা রাষ্ট্রগুলো। পর্যবেক্ষক, ভোটার তালিকা, দল নিবন্ধন, কেনাকাটার বিষয়ে ব্রিটিশ হাই কমিশনারকে তথ্য দিয়েছে। তার বক্তব্য, তারা আমাদের নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে, আর আমরা জানিয়েছি যে আমরা পর্যবেক্ষক নীতি পুনর্বিবেচনা করছি, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবো, আর যেহেতু একটা সময়সীমা আছে খুব সম্ভবত ডিসেম্বর, সেটা মাথায় নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি। ডিসেম্বরে নির্বাচন, তাই অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। সময়সীমা যেন আমরা অতিক্রম না করি সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর তার বক্তব্য যে প্রবাসীরা আমরা যারা আছি, আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এতে জাতীয় নির্বাচনের সময় যারা প্রবাসে থাকবেন
তাদের পক্ষ থেকে অন্য কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর এই ঘোষণাটা একটা পজিটিভ নেগেটিভ দুইটাই আছে। যেমন এই দেশে এমনি জাল ভোট পড়ে। এখন একজন প্রবাসীর ভোট, ধরেন আমার ভোটটা আমার স্ত্রী দিল অথবা বাবা দিল অথবা ভাই দিল, এটার আইডেন্টিফাই কিভাবে করবে? এটা কিন্তু একটা হিউজ জটিল প্রক্রিয়া। তবে প্রক্রিয়াটা বেটার, আমার মনে হয় যেটা আরও সহজতর করা যেতে পারে, যেন আমরা প্রবাস থেকে কোনো অ্যাপসের মাধ্যমে সরাসরি আমার ভোটটা আমি দিতে পারি। দেন ভোটের মাঝে একটা আরও বড় ধরনের জমজমাট লড়াই হবে। বাট প্রক্সি ভোটটা কোথাও না কোথাও একটা ইন্টারফেয়ার করবে। যাই হোক, এখন জাতীয় নাগরিক কমিটি নির্বাচন নেওয়া যে পেছানোর রাজনীতি করতেছে তাদের দল গোছানোর জন্য, এই জায়গাটাতে ইসির এই শক্ত ভূমিকা অনেকটা তাদের স্বপ্নে পরিকল্পনায় পানি ঢেলে দেওয়ার মতন। তারপরে দেখা যাক, আবার পরিবর্তন হতেও পারে। ভালো থাকুন।